হাওড় পরিস্থিতির খবরাখবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রকাশ দাস। প্রকাশ, একটু জানাবেন, কয়েকদিন ধরে হাওড়ের পানিতে ধান নিমজ্জিত ছিল, আপনার পেছনে একই চিত্র দেখতে পাচ্ছি, এখনকার পরিস্থিতিটা কেমন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জি তানভীর, মূলত দিন যত যাচ্ছে ততই কিন্তু হাওরের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু উন্নতির দিকেই রয়েছে। বিশেষ করে গেল ৫ থেকে ৬ দিন ধরে রৌদ্রোজ্জ্বল আকাশ হওয়া এবং ভারী বৃষ্টিপাত না থাকায় নাসিরনগরের যে মেদির হাওরের পানি রয়েছে তা কিন্তু কমছে। এতে করে উঁচু এবং মধ্যভাগের যে ধানি জমিগুলো রয়েছে বা যে সকল ধান পানির নিচে তলিয়েছিল সেগুলো কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং কৃষকরাও কিন্তু সে ধান সংগ্রহ করার জন্য হাওরে কিন্তু ছুটছেন। তবে একটি বিষয় হচ্ছে, দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে এসব ধান তলিয়ে থাকার কারণে অধিকাংশ ধানই কিন্তু শেওলা পড়েছে, প্রায় নষ্ট হওয়ার উপক্রম। আবার কোথাও কিন্তু ধানের মধ্যে কিন্তু চারাও গজিয়েছে। কিন্তু তারপরও কৃষকরা কিন্তু চেষ্টা করছেন, যেহেতু তাদের ধান আবাদ করা থেকে শুরু করে কর্তন পর্যন্ত অনেক খরচ যাচ্ছে, তারা কিন্তু এই পানির নিচে তলিয়ে থাকা ধানগুলো সংগ্রহ করে চেষ্টাটুকু করছেন যে যতটা তাদের ক্ষতি কমিয়ে আনা যায়। তো কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে চলতি ভোরু মৌসুমে নাসিরনগর হাওরে 11,000 হেক্টর জমিতে কিন্তু ভুরু ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে 305 হেক্টর তলিয়ে যায়। তবে কৃষকরা কিন্তু বলছেন যে ক্ষতির পরিমাণ আরো বেশি। তবে এখনো পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে 285 হেক্টর জমির ভুরু ধানের জমিকে কিন্তু স্থায়ীভাবে ক্ষতি হিসেবে ধরা হয়েছে। আর নতুন করে কিন্তু আর জমি তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কিন্তু ইতিমধ্যে যে ত্রাণ সহায়তা কার্যক্রম হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে, সেটি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে নগদ অর্থ সহ যে অন্যান্য সরকারি সহায়তা রয়েছে সেগুলো দেওয়া হবে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তানভীর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। প্রকাশ দাস জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।